শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছি হাড়োয়া বিধানসভা। আপনারা জানেন যে হাড়োয়া বিধানসভার উপনির্বাচন আজ, আর আমরা উপস্থিত হয়েছি হাড়োয়া পিলখানা 213 নম্বর বুথে। মোটামুটির উপরে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা এসে দেখতে পাচ্ছি দুটো লাইন রয়েছে, মহিলাদের এবং পুরুষদের। দুটো লাইন দেখতে পাচ্ছেন, দুটো লাইনে মোটামুটি মহিলা পুরুষ উভয়ে ভোট দিচ্ছেন। মোটামুটির উপরে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এই জায়গায় কোনো ছোট্টখাটো উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমরা এসে দেখছি যে না, কোনো রকম কোনো সমস্যা নেই, মোটের উপরে একদম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা এক দুজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, 21-এ বিধানসভার ভোট আপনারা দিলেন, 24-এর লোকসভা ভোট দিলেন, ফের লোকসভা ভোট দিতে হবে। 21-এ বিধানসভা ভোট দিলেন, আবার 21-এ আপনাকে ভোট দিতে হচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গে? যেহেতু প্রার্থী মারা গিয়েছে, কিছু করার ছিল না, তার জন্য আবার নতুন করে আমাদের এখানে ভোট হচ্ছে। যেমন 5 বছরে অন্তর অন্তর বিধানসভা ভোট হয়, মানুষের মধ্যে যে উদ্যম থাকে, মানুষ যে ভোট দানের একটা পার্সেন্টেজ থাকে, এই উপনির্বাচনে কি সেটার প্রভাব পড়বে? না, মানে যেমন ভোট পড়ে একদম স্বাভাবিক, যেমন ভোট হয় তেমনই হবে আমাদের এখানে, আশা করা যায়। আচ্ছা, আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে জায়গায় কোনো সামান্য কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কি বলবেন এই প্রসঙ্গে? আমরা আসার আগে যদি হয়ে থাকে জানি না, এই মুহূর্তে এখন তো কোনো উত্তেজনার কোনো জায়গায় নেই। কি নাম আপনার? ইউসুফ মল্লিক। 21-এ বিধানসভার ভোট দিয়েছেন, আবার দিতে হচ্ছে 24-এর লোকসভা ভোট দিয়েছেন, আবার 24-এ যে কোনো দিনে লোকসভার ভোট ঘোষণা হয়ে যাবে। এটা কি আনন্দের ব্যাপার না অস্বস্তিকর ব্যাপার, কোনটা মনে করেন? আনন্দের ব্যাপার। আনন্দের ব্যাপার। 24-এ আবার লোকসভার ভোট কিন্তু আপনাদের দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। আচ্ছা, এলাকায় যেমন 5 বছর অন্তর অন্তর লোকসভা বিধানসভা হয়, মানুষ যেমন উৎসবের মধ্যে আসে, পঞ্চায়েত ভোট হয়, সেই উদ্যমনা, সেই উচ্ছ্বাস কি রয়েছে না কোন রকম খামতি ঘটছে বলে মনে হচ্ছে আপনার? কোনো খামতি নেই। কি নাম আপনার? আমার নাম বিলকিস আরা বিবি। এটার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী আপনারা? দেখুন, আমরা 100% আত্মবিশ্বাসী। তার কারণ হচ্ছে হাড়োয়ার ভূমিপুত্র, তার সাথে সাথে গরিব, অসহায়, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী। দলিতের জন্য যদি কথা বলতে হয় নওশাদ সিদ্দিকী বলছে, আদিবাসীদের জন্য যদি কথা বলতে হয় নওশাদ সিদ্দিকী বলছে, মুসলমানদের জন্য যদি কথা বলতে হয় নওশাদ সিদ্দিকী বলছে। গরিব মানুষের অধিকার, এই অধিকারের যে লড়াই, এই লড়াইটা একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী দিচ্ছে। কেন, বিগত দিনে হাড়োয়া কেন্দ্রের মানুষ তারা ভোট দিয়েছিলেন তাদেরকে, তৃণমূলের মানুষদেরকে, কিন্তু মানুষদেরকে ভোটটা দিয়ে তারা এটা দেখেছেন যে কি রেজাল্ট আসে। কিন্তু তারা এই বিগত দিনে যে রেজাল্ট দেখেছেন, আমরা তাদের কাছে এটা দাবি করেছি যে আগামী 1 বছর কয়েকটা মাসের জন্য আমাদেরকে একবার সুযোগ দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে একবার সুযোগ দিন। এই সুযোগ দিন, এই কথা বলার পরে গ্রামে গঞ্জে প্রচারে যেখানেই যাচ্ছি আমরা, মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করছে, সকলের মুখে একটা হাসির ভাব, এবং সকলেই চাইছে যে একটিবার নওশাদ সিদ্দিকী ভাইজান আসুক। মা বোন থেকে শুরু করে সকলেই সাড়া দিচ্ছে। তৃণমূলের তরফ থেকে রিপ্রেজেন্টেশন করছেন? ইয়েস। কত নম্বর বুথে? 203 নম্বর বুথ, পূর্ব মাদারতলা। এলাকার নাম পূর্ব মাদারতলা। ভোট যখন ঘোষণা হয়েছিল, হাজী নুরুল ইসলাম এই জায়গার মানুষ নন এবং ওনার পুত্র এই জায়গার মানুষ নন হিসেবে এই বিধানসভার ওনারা বৈঠক। এই জায়গায় আপনাদের শাসক দলের তৃণমূলের কিছু মানুষ বলেছিল যে এই হাড়োয়ার ভূমিপুত্র চাই, সেগুলো পোস্টারও করেছিল। দেখুন, দীর্ঘদিন ধরে হাজী নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে লোকসভায় দাঁড়িয়েছে, জিতেছিল বহু ভোটে। হাড়োয়া বিধানসভাটা উনি নিজে তৈরি করেছে। তাই হাড়োয়ার মানুষ হাজী নুরুল ইসলামের ছেলেকে সমর্থন করেছে। কিছু মানুষ আছে যে হাড়োয়ার বুকে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা একটু লাগিয়ে দিই, কিন্তু ওরা সে ফয়দাটা লুটতে পারেনি। কারণ আমার ব্লক সভাপতি শফিক আহমেদ মাদারের নির্দেশে গোষ্ঠীদ্বন্দ্ব করতে দেয়নি। এই ভূমিপুত্র একজন হলে তো ভালো হতো না? ভূমিপুত্র মানে এক হিসেবে তো হাজী নুরুল ইসলাম তো আমাদের হাড়োয়া 1 নম্বর, মানে 121-এর ভূমিপুত্রই ছিল। তার ছেলে হয়েছে। ভূমিপুত্র বলে কোনো জিনিস নাই। যারা এই পোস্টারটা মেরেছিল তারাও বুঝতে পেরেছে যে না, এখন তৃণমূল কংগ্রেস সঠিক জায়গায় আছে আর থাকবে।
নেই ওটা। কিন্তু সাধারণ মানুষ আজকে তো আমরা সাধারণ মানুষ উৎসাহিত, সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য তৈরি আছে সাধারণ মানুষ এনি টাইম। আমার নাম ফিরোজ মন্ডল, পূর্ব মাদারতলা।